লালমনিরহাটের হাতীবান্ধায় আবারও সারের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। নির্ধারিত সময়ে সার না পেয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন কৃষকরা। চলতি মৌসুমে চাহিদা মতো সার না পেয়ে ক্ষুব্ধ তারা। এদিকে কৃষি বিভাগের দাবি, সারের কোনো সংকট নেই, এসেছে নতুন বরাদ্দ, দাম বাড়াতে ষড়যন্ত্র চলছে এমন দাবি করেছেন তারা। রবিউল হাসানের তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটের হাতীবান্ধায় আলু ও ভুট্টা চাষের মৌসুমী উপজেলার বিসিআইসি এবং বিএডিসির ডিলাররা প্রতি কৃষককে 1 থেকে 2টি করে সারের বস্তা বিক্রি করছে, যাতে কৃষকদের চাহিদা মিটছে না। এতে দিশেহারা হয়ে পড়ছে আলু ও ভুট্টা চাষিরা। ইতিমধ্যে সার না পেয়ে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেছেন কৃষক। কৃষকের অভিযোগ, চলতি মৌসুমে আলু ও ভুট্টা চাষাবাদের মুহূর্তে সার সংকট দেখা দিয়েছে। ডিলারদের কাছে ধর্ণা দিয়েও সার পাচ্ছেন না তারা। আমরা সার জন্য ভোগান্তি হওয়ার লাগছে। আজকে আবার আসিয়ে সারাদিন খাটিয়ে এরা নিয়ে আমাদের সার দিলে 1 বস্তা করি, তখন 7 থেকে 87 বস্তা সার লাগবে। 21 দিন বাড়ি ভুট্টা লাগাচ্ছি, ডিলের মাধ্যমে আমরা সারটা পাইতেছি না। এদিকে জেলায় কোনো সারের সংকট নেই বলে জানায় কৃষি বিভাগ। তাদের দাবি, গত মাসের তুলনায় এ মাসে 15 মেট্রিক টন সার অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে। তবে একটি গোষ্ঠী সারের দাম বাড়াতে ষড়যন্ত্র ও রাজনীতি করার চেষ্টা করছে বলেও জানান এই কর্মকর্তা। সারের আসলে কোনো ক্রাইসিস নাই, এটা সার নিয়ে একটা বিভিন্ন ধরনের রাজনীতি করার চেষ্টা করতেছে। সারের কোনো সংকট নাই, এখানে বিভিন্ন কৃষি বিভাগের তথ্য মতে লালমনিরহাট জেলায় টিএসপি 1715 মেট্রিক টন, ডিএপি 3242 মেট্রিক টন ও এমওপি 1044 মেট্রিক টন বরাদ্দ দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।